চাইছি আমরা ভালোভাবে এখানে থাকতে চাইছি, ছোট করে দোকান রাখতে চাইছি। ঠিক আছে, আমাদের পেটে যেন লাথি না মারুক সরকার। আমরা সরকারকে এনেছি, ভালোর জন্য এনেছি। ঠিক আছে, সরকার তো চাইছে যারা অবৈধ যারা এখানে আমরা যদি তাদেরকে তুলতে চাইছে, তো তার বিরুদ্ধে আপনারা অবস্থান করছেন। না, আমরা যদি অবৈধ হয় তা আমরা ভোটটা দিলাম কি করে? আমরা ভোটটা দিলাম তার জন্য জিতে, ভালো সরকার বলে তো ভোটটা দিয়েছি। আমরা অবৈধ হলাম কি করে? আমরা দীর্ঘদিন ধরে আছি। সরকারের বক্তব্য যারা সরকারি জায়গা অবৈধভাবে কবজা করে আছে তাদের উচ্ছেদ করতে। না, উচ্ছেদ করে বলতে কি, তাহলে আমরা যাবো কোথায়? আমরা খাবো কি? হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা নিয়ে যাবো কোথায়? কত বছর ধরে আপনার সব? হ্যাঁ, আমরা আছি প্রায় 20-22 বছর ধরে আছি। তার বাবারাও ছিল। পেয়েছি। আর এটা কি করছেন এটা? এটা ওই আমরা সব মিলে জমা দিচ্ছি, জমা দিতে বলেছিল। আচ্ছা, সমস্ত যারা দোকানদার আছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, কতজন দোকানদার আছেন এই লিস্টে, কতজনের নাম আছে? এই লিস্টে আমাদের নাম আছে এখনো পর্যন্ত 38 জনের আছে। এখনো কিন্তু 38 আমাদের এটা হচ্ছে 4 নম্বর চাতাল, তো এই 4 নম্বর চাতালে আমাদের 38 জন আছে। 38 জনের নাম আমরা জমা দিচ্ছি। জমা দিচ্ছে। আর সরকার তো বলছেন আপনারা অবৈধ জায়গা কবজা করে আছেন, হুম, কি বলবেন? এখানে আর কিছু কি বলবো তাদের উপরে? আর আমরা তো আর আজকে না, আমরা এটা ব্রিজ যখন হয়েছে তখন থেকে আছি এখানে। কত বছর? ব্রিজ হয়েছে 1984 সাল, তখন থেকেই আছি। তার আগে আমাদের যে মামা ঠামা ছিল তারা আগে ছিল, এখন তাদের ছেলে টেলে, তাদের ভাগনা টাগনা আমরা আছি এখন এখানে। সেই ব্রিজ থেকেই আছি আমরা এখানে। নোটিশ তো অনেক আগেই পেয়েছি। তো সরকার তো বলছে আপনারা অবৈধ জায়গা কবজা করে আছেন। ও তো সব ব্রিটিশ জামানার থেকেই আছে। আচ্ছা, এখন সরকার বলবে, এখন সরকার সরকার এখন মাই বাপ। আচ্ছা, এখন লাথিও মারতে পারে, গালেও তুলে নিতে, গলাও তুলে নিতে পারে। এখন আমরা কি করবো? কিছু করার তো না, কিছু করেন। কিছু করার নেই আমাদের তো। মানে আমরা যেখানে এখন 30-35 বছর ধরে এখানে জীবনের অর্ধেকটা মানে অর্ধেকের বেশি বছর কেটে গেছে। এখন এরা যদি মনে করে গরিবের পেটে লাথি মারবে, তো আমাদের কিছু করার নেই। সরকারের কাছে কি দাবি করবেন যে আমাদের বৈধভাবে বসানো হোক? আমরা নিশ্চয়ই চাই, আমার সরকার দরকার হলে সরকার একটা কন্ট্রোলে নিয়ে আসুক, যে এইভাবে বসতে পারেন, এইভাবে বসতে পারেন, এইভাবে দরকার হলে আমরা মাসিক একটা যদি কিছু নিতে চাই পৌরসভার থেকে নিক, বড় জায়গায় ছোট করে দেওয়া হোক, এবং একটা কন্ট্রোল করে নিয়ে আসুক। এবং এখানে তো একটা দুটো লোক না, হাজার হাজার লোক আছে। ঠিক আছে, চাকরি বাকরি কতজনকে ওনারা চাকরি দেবেন? কতজনকে যে কত সবাইকে আর ইন্ডাস্ট্রি আসলে সবাই কি সেই স্কিলটা জানে? সবাই স্কিলটা জানে না তো। আমরা ছোট থেকে বড় হয়েছে এইসব কাজ শিখে ফিকে, যে যে লাইনটা জানে। এখন অন্য সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব না। এখন যদি পেটে লাথি মারে, এখন তারা বুঝবে তারা সরকারে আছে। আপনারা বলছেন যদি কোনো বৈধ নিয়মপত্র বানানো হয় তাতেও আপনারা রাজি আছেন? হ্যাঁ নিশ্চয়ই, আমরা সরকারকে ট্যাক্স দিতে রাজি আছি, যে ওনারা যেভাবে বা কোনো মাসিক একটা ভাড়া বা কোনো কিছু একটা সামথিং, যেটা ওনারা আলোচনা করে বড় বড় মাথা করে, যাতে সবাই বাঁচে। মানে একটা লোকের সঙ্গে আরও 4 জন ফ্যামিলি, তার আরও চেন ওয়াইজ আছে যারা কাঁচা মাল বিক্রি করে, পর চেন ওয়াইজ সব পেটে লাথি পড়বে, সব পেটে লাথি পড়বে চেন ওয়াইজ। একটা ফ্যামিলিতে একজন, একটা হকারের তো একটা না, হ্যাঁ, তার সঙ্গে অনেক লোক জুড়ে আছে এর সঙ্গে। কাঁচামাল, তারপর দ্বিতীয় কথা পাইকারি ব্যবসা। এখন সেটা তো দেখা যায়, একটা দুটো হকার না তো, হাজার হাজার। এখান থেকে উত্তরবঙ্গ অব্দি হকার, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ অব্দি হকার। সবাইকে কি চাকরি দেওয়ার সময় সবাই কি সেই স্কিল জানে? সবাই ছোটবেলা থেকে সেই কাজ শিখেছে, যে সেই কাজে মাহির আছে। সরকার বলছে আপনাদের জন্য যানজটের সৃষ্টি হয়, মানুষের হাঁটা চলার সৃষ্টি হয়। কন্ট্রোল করুক, এখানে এমন কিছু যান সৃষ্টি হয় না। মেট্রোর থেকে নামে যে যার আগে গন্তব্য, আগে মেট্রো ছিল না, অত যানজট হতো না। এখন মেট্রোর থেকে নামে, ট্রেনের থেকে নামে, মেট্রো ধরে যে যার গন্তব্যস্থলে পৌঁছে যায়। যদিও মনে হয় সরকার যে জাম হচ্ছে, সেইভাবে একটা দাগ দিয়ে দিক, বড় জায়গা ছোট করে দিক, সবাই বাঁচুক। কিন্তু সরকারের যে অবৈধ জায়গা সেটাকে যদি উচ্ছেদ তারা করে, সেটা কি অন্যায় হবে সরকারের? আরে বাবা, সে মানবিকতার ব্যাপারটাও দেখতে হবে। অবৈধ তো বটে, বৈধ কটা? সারা পশ্চিমবাংলায় সব কি বৈধ? সব কি বৈধ? টাকা দিলে সব বৈধ হয়ে যায়। যার যার যেরকম যার পাওয়ার আছে, সে পাওয়ার থেকে বেরিয়ে যায়। অফিস পেয়েছি, ঠিক আছে। আমাদের কথাটা হচ্ছে আমরা এখন যাবোটা কোথায়? আমাদের তো সংসার এটার উপরেই চলে। আমাদেরকে যদি আজকে যদি পেটে লাথি পড়ে যায়, তাহলে আমরা তো এমনি না খেয়ে মরে যাবো। আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করা হোক, বা যদি কোনো রাস্তায় যদি কোনো অসুবিধা হয়, রাস্তাঘাট নিয়ে যদি কোনো অসুবিধা হয়,
তাহলে আমাদেরকে জায়গায় একটা মাপ করে দেওয়া হোক। একবারে পেটে লাথি মারাটা তো ঠিক না। আমরা তো এই সরকারটাকে ভালোবেসেই এনেছি এতদিন থেকে। আমরা এই সরকারকে ভোট দিয়েছি, এই সরকারকে আমরা এনেছি, অনেক খুশি মনে এনেছি। কিন্তু আমরা তো চাইছি না যে আমাদের পেটে লাথিটা পড়ে যাক। আর যদি রাস্তাঘাটে যদি অসুবিধা হয়, আমরা কম্প্রোমাইজ করার জন্য রেডি আছি। তার জন্য এদেরকে আমাদের সরকার আমাদের একটা রাস্তার মধ্যে জায়গায় মার্কা করে দিক, তোমরা এই সীমিতের মধ্যে থাকবে, তোমরা এই টাইমের মধ্যে থাকবে। আমরা ওটার জন্যও রেডি আছি। আমরা একবারও বলছি না যে আমাদের পার্মানেন্ট চাই, আমরা পার্মানেন্ট বসবো, বা আমাদেরকে রাস্তা বড় করে দিন, বা আমাদেরকে জায়গা বড় করে দিন, আমরা পুরো একদম সিনেমা হলের মতন বসবো। আমরা একবারও সেটা কিন্তু চাইছি না। আমাদেরকে একটু জায়গা দিন, কিন্তু রাস্তায় জায়গা দিন। সুতরাং আপনারা যে অবৈধ যে হকার যে উচ্ছেদ চলছে তার বিরুদ্ধে আপনারা একদম আমরা সেটা চাইছি না। আমরা এই সরকার থেকে কোনোদিন আশা করিনি যে আমাদের এই সরকার আমাদের ক্ষতি করবে, আর আগের দিনেও আশা আছে যে এই সরকার আমাদের ক্ষতি করবে না। এটা আমরা ভালো মতন জানি, কেন কি আমরা যেই সরকারকে এনেছি ভালো সরকারকে এনেছি, কোনো একটা খারাপ সরকারকে আনিনি। আমরা খুব ভালোবেসে খুব মন দিয়ে এই সরকারকে এনেছি আমরা। আপনার নাম? আমার নাম মুকেশ গুপ্তা। মুকেশ গুপ্তা। কত বছর ধরে আছেন আপনার এখানে দোকান? আমার দোকান এখানে প্রায় 40 বছর ধরে আছে। কিসের দোকান আপনার? কাপড়ের দোকান। কাপড়ের দোকান। দাদা আপনি, আপনার দোকান আছে? আছে। নোটিশ পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আপনারা কি চাইছেন সরকার যে অবৈধ যে হকার উচ্ছেদ সেটা বন্ধ করবে? হ্যাঁ, এটা তো বন্ধ করে দিলে ভালো হয়। আমাদের একটা জায়গা তো দেবে। আজকে 40 বছরে আমাদের কারবার করছি এখানে। আজকে বলবে এক্ষুনি তুমি চলে যাও, ভেঙে দেবো, এ করে দেবো, তো আমাদের ছেলে পেলে মেয়েছে বাচ্চা কাচ্চা কি করবে বলুন তো, কি করে খাবে? একটা মানুষকে তো টেম দেওয়া উচিত। নোটিশ পেয়েছি। প্রথম নোটিশ যেটা দেওয়া হয়েছিল, কোনো স্ট্যাম্প সই কোনো কিছু ছাড়াই কর্পোরেশন একটা ভুয়ো নোটিশ দিয়ে যায়। আমরা যখন রাউজ করি, তারপরে আবার গতকালকে আর একটা নোটিশ দেয় এরা। গতকালকের নোটিশে কর্পোরেশনের স্ট্যাম্প আছে এবং তাদের সিগনেচার আছে অথরিটির। আর আজকে তাদেরই অফিসাররা এসেছিলেন, মানে গাড়ি নিয়ে, হল্লা গাড়ি নিয়ে এখানে একটা প্যানিক তৈরি করার চেষ্টা করছেন, যাতে আমরা ভয় পেয়ে কিছু জন এখান থেকে দোকান বন্ধ করে দিয়ে চলে যায়। কিন্তু আমরা হকার ভাইরা গতকাল এখানে মিছিল করেছি, হ্যাঁ, এবং আজকে আমরা একটা মিটিং ডেকেছি 5টার সময়, এবং আমরা ঐক্যবদ্ধভাবে, এখানে অনেকগুলো ইউনিয়ন আছে হকারদের, আমরা সমস্ত ইউনিয়নকে আহ্বান করেছি। এখন আমরা আলাদা কিছু না, আমাদের একটাই পরিচয়, আমরা শিয়ালদা শিশির মার্কেট ফাইবারের নিচে আমরা হকার। যে একটা ধরুন সামান্য ব্যাগ নিয়ে বসেছে বা সামান্য কিছু নিয়ে বসেছে, সেও আমার বন্ধু। আবার আমার যারা বড় দোকান আছে, চায়ের দোকান আছে, খাবারের দোকান আছে, আমার একসঙ্গে আমরা লড়ছি। এইভাবে আমরা লড়ে এই হকার উচ্ছেদ আমরা আটকাবো। আপনাদের কাছে আমরা যেটা চাইছি, আপনারা যে সহযোগিতাটা করছেন এটা ভালো করে করুন। যেমন বালিগঞ্জের হকাররা আন্দোলন করে হকার উচ্ছেদ আটকে দিয়েছে। সরকারের কাছে আপনাদের দাবি কি? আমাদের সরকারের কাছে দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু, তিনি বিরোধী দলনেতা থাকতে যে কথা বলেছিলেন যে কোনো বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না, তিনি বলেছিলেন সমস্ত ক্লাব সংগঠন, পূজা কমিটি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বলেছিলেন এই হকার উচ্ছেদ যেখানে হবে সেখানে আপনারা গিয়ে হকারদের পাশে দাঁড়ান। আমরা আবার দাবি তুলছি শুভেন্দু বাবুর কাছে যে আপনিও যে নোটিশ দিয়েছেন সেই নোটিশ প্রত্যাখ্যান করুন এবং আপনি এই হকারদের পাশে এসে দাঁড়ান। এটাই আমরা চাইছি। এই হকাররাই আপনাকে নির্বাচিত করেছে তোলাবাজির বিরুদ্ধে। আপনাদের যারা আছেন, তারা কি অবৈধভাবে আছেন, অবৈধ জায়গা কবজা করে আছেন নাকি বৈধভাবে আছেন? একটা মজার কথা বলছি, বৈধ অবৈধ এই যে কথাগুলো চলছে, আমরা বলছি যে এই বৈধ অবৈধ কে বিচার করবে? অবৈধ সরকার বিচার করবে, বৈধ অবৈধ? আমরা এখানে 25 বছর ধরে অকুপায়ার, ও ভারতবর্ষের আইন আছে অকুপায়ার আইন, যারা দখল করে যেখানে বসে দীর্ঘদিন ব্যবসা করছে তাদের আইন আছে, তারা বৈধ। তাহলে আমরা এখানে যে হকাররা ব্যবসা করছি 15 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর, তারা আমরা সকলেই বৈধ। এই অবৈধ এবং বৈধর যে বিচার তারা করছে এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এটা ভারতবর্ষের যে আইন এবং 2014 সালে হকার উচ্ছেদ বিরোধী যে আইন হয়েছে, সেই আইনে পরিষ্কার করে বলা হয়েছে কোনো জায়গায় মানে নাগরিক পরিষেবা আরো ডেভেলপমেন্ট করার জন্য হকারদের যদি উচ্ছেদ করতে হয় তাহলে উপযুক্ত পুনর্বাসন দিতে হবে। আপনারা দেখেছেন অতীতে আমরা বর্ণ পরিচয় মার্কেট যখন তুলে দেওয়া হলো, তাদেরকে উপযুক্ত তাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল সেখানে পাশেই ময়দানে, তাহলে উপযুক্ত পুনর্বাসন এবং পরবর্তীতে আবার সেই জায়গায় ফিরে এসছে। আমাদের এই অঞ্চলের যদি ডেভেলপমেন্টের মধ্যে সত্যি সত্যি ডেভেলপ করতে চায়, তার জন্য যদি কোনো রকম কিছুদিন সরতে হয়, তাহলে এই চত্বরের মধ্যে তাদেরকে উপযুক্ত পুনর্বাসন দেওয়ার মধ্য দিয়েই
আবার তাকে পুরোনো জায়গায় ফিরে আনতে হবে, এই দাবি আমরা করছি। আপনি বলছেন যে এই যে অবৈধ বৈধকে বিচার করবে অবৈধ সরকার কিনা, আপনি সরকারকে অবৈধ কিভাবে বলছেন? এই কারণেই বলছি, এই সরকারই তো ঘোষণা করেছিল কোনো হকার উচ্ছেদ করা যাবে না, আবার সেই সরকারই বলছে তাহলে হকার উচ্ছেদ করো। তাহলে এই সরকারের যে কথাই তো আমরা বুঝে যাচ্ছি আসলে সরকার আমাদের না, মানে আমাদের বলতে আমরা হকারদের কথা বলছি, আমরা আমাদের বলতে আমরা বস্তিবাসীদের কথা বলছি, রেল বস্তি তাদেরকে উচ্ছেদ করছে, তারাই ভোট দিয়েছি, আমরা ভোট দিয়েছি। তাহলে আমরা ভোট দিয়ে যে ভোটের তারা মর্ম বুঝছে না, আমাদেরকে এখন বলছে উচ্ছেদ, তাহলে বৈধ না বলবো? তাহলে আমাদেরকে ভুল বুঝিয়ে জোর করে যে করে নেওয়া হয়েছে, এটা তো অবৈধ। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু কি বলেছিলেন যে অবৈধ যারা আছেন তাদেরকে উচ্ছেদের করেছিলেন নাকি? এখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু, ইনি তো দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তি, আমরা এত রাজনীতি বুঝি না, কিন্তু ইনি রাজনৈতিক বাক্যের ম্যাচ মারপ্যাচটা ভালো বোঝেন। তিনি হলদিয়া চত্বরে দীর্ঘদিন ধরে ওখানে হলদিয়াকে কবজা করে রেখেছেন, দেখেছেন বাস সিন্ডিকেট তার, তাহলে সমস্ত কিছু দখল করে রেখেছেন। তিনি একটা কথা বলছেন, সেখানে একবারও বলছেন না যে শিশির মার্কেটে এখানে বৈধ অবৈধ এরকম না, সমস্ত হকার দেখবেন লেখা আছে। আপনার কাছে যদি নোটিশটা আছে কিনা জানি না, আমাদের কাছে নোটিশ, সেখানে পরিষ্কার লেখা আছে এই ফ্লাইওভারের নিচে যারা অবৈধভাবে বসে আছে, এবার যারা মানে কারা, তাহলে তো সেই যারা মানে সেই নাম্বারটা বাদ দিতে হবে, তাহলে বলতে হবে তো এই দোকানদাররা ক্যাটাগরি দিতে হবে তো, তাহলে এরা বসতে পারবে না। তাহলে ওরাই আসলে যারা বলে সবটাই অবৈধ ঘোষণা করে উচ্ছেদ করবে, সবটা উচ্ছেদ করবে। আপনি শিয়ালদা স্টেশনের ভিতরে যে উচ্ছেদ হয়েছে সেখানে অবৈধ বলেই বলেছে, তাহলে বৈধকে, বৈধ হচ্ছে আদানি, বৈধ হচ্ছে তানিশ, যে সব থেকে বেশি জায়গা অকুপাই করে রেখেছে, বৈধ সেই যে সরকারকে টাকা দেবে। সরকারকে যদি আপনি হাজার হাজার টাকা দেন তাহলে বৈধ। পূর্বের সরকারে যেমন তোলাবাজি করছিল, এই সরকার বৈধভাবে তোলাবাজি করতে চাইছে, তোলাবাজি দিন আপনি বৈধ। আমরা এখানে বৈধ অবৈধ ভাব পার্থক্যটা বুঝেছি ছোট মাথায়, আমাদের তো ওনাদের মতন বড় মাথা না, আমরা ছোট মাথায় এটুকুনি বুঝেছি। হ্যাঁ, আপনারা চাইছেন যে এই বৈধভাবে বা অবৈধভাবে হকার উচ্ছেদ করতে দেবেন? দেখুন আমরা অবৈধভাবে এখানে নেই, সরকার পক্ষই আমাদেরকে জায়গা ঠিক করে দিয়েছিল। আমরা যখন এমনি ফাঁকা জায়গায় বসতাম, সেখান থেকে আমাদেরকে শিফট করে এই শিশির মার্কেটের নিচে, মানে ফ্লাইওভারের নিচে এখানে আমাদের জায়গা রেখে দিয়েছিল, আমরা বসেছি। আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি। আমরা মনে করি ভারতীয় যে এই আইন, আপনার হকার আইন 2014, তাতে আমরা সকলেই বৈধ।